রাত তখন প্রায় 11টা। শহরের শেষ প্রান্তে পুরনো রেল স্টেশনের পাশে ছোট্ট এক চায়ের দোকানে রাকিব বসেছিল। চায়ের ধোঁয়া আর স্টেশনের নির্জনতা যেন এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল। রাকিবের চোখ আটকে ছিল স্টেশনের অন্ধকার দিকে। সেই জায়গাটা নিয়ে অনেক গল্প শোনা যায়। কেউ বলে সেখানে অদ্ভুত ছায়ামূর্তি দেখা যায়, আবার কেউ বলে সেখানে গেলে মানুষ হারিয়ে যায়। রাকিব এসব কিছুকে গল্প ভাবত, কিন্তু আজ সে নিজে সেখানে এসে কিছু অদ্ভুত অনুভব করছিল। হঠাৎ একটি ঠান্ডা বাতাস এসে তার গায়ে লাগলো। স্টেশনের বাতি টিমটিম করে জ্বলছিল, আর তখনই দূর থেকে একটা সাদা শাড়ি পরা এক নারীর ছায়া দেখা গেল। কিন্তু যতই সময় যাচ্ছিল নারীর ছায়া তার দিকে আসছিল। রাকিব ভয়ে স্থির হয়ে গেল। মেয়েটি যখন তার কাছাকাছি পৌঁছায় তখন সে স্পষ্ট দেখতে পেল তার মুখ নেই, শুধু অন্ধকার। রাকিব দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু তার পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। নারীর কণ্ঠ শোনা গেল, তোমাকে আমার শেষের গল্পটা শোনাতে হবে, শুনবে? রাকিবের মনের মধ্যে ভয় এবং কৌতূহল একসাথে কাজ করছিল। সে কিছু বলার আগেই মেয়েটি বলল, আমি এই স্টেশনে প্রতিদিন অপেক্ষা করতাম, কিন্তু আমার ট্রেন আর আসেনি। আজ আমি অপেক্ষা করছি। এই বলে সে মিলিয়ে গেল। রাকিব ভয় পেয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু সে লক্ষ্য করল স্টেশনের ঘড়ি থেমে গেছে। চারপাশ কেমন যেন স্থিরতা। তখনই স্টেশনের এক বৃদ্ধ কেয়ারটেকার তার কাঁধে হাত রেখে বলল, তুমি কি তার সাথে কথা বলেছ? তার সাথে কথা বললে তুমি এখান থেকে পালাতে পারবে না। রাকিবের হৃদস্পন্দন বেড়ে গেল। বৃদ্ধ আরও বলল, এই স্টেশন অভিশপ্ত। একবার যার সাথে এই ছায়া কথা বলে তার গল্প এখানেই শেষ। রাকিব তখন নিজের ডায়েরি খুলে লিখতে শুরু করলো। তার মনে হচ্ছিল গল্প লিখে শেষ করলেই সে মুক্তি পাবে। কিন্তু সে যখন লিখতে শেষ করলো তখন দেখল সেই ডায়েরি থেকে শব্দগুলো মুছে গেছে। আর বৃদ্ধ কেয়ারটেকার তাকে বলল, তুমি যা লিখেছ তা এখানেই থেকে যাবে। তোমার গল্প কখনো শেষ হবে না। রাকিব তখন নিজেকে সেই স্টেশনের এক কোণে বন্দি দেখতে পেল, আর বাইরে আরও একজন নতুন মানুষ স্টেশনের দিকে আসছে। তার মন বলল, গল্প এখানেই শেষ নয়, আমি মুক্তি পাবো, আর কেউ এই জায়গায় আসবে।